ইউএসএ থেকে আপনি লিখেছেন, Did Allah's Rasul sallallahu alaihi wasallam said anything about the mazhab in the hadith? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব সম্পর্কে কোনো বক্তব্য দেন নাই। হাদিসের কোথাও মাযহাব শব্দটাই আসে নাই। শুধু আবু দাউদের একটি হাদিসের মধ্যে মাযহাব শব্দটি এসেছে, সেটা আরেকটা অর্থে। ইয়া যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাযহাব আবআদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাযহাবে যেতেন, মাযহাব হলো পায়খানা, টয়লেটের জন্য, মানে জরুরত, প্রাকৃতিক যে জরুরত আছে, প্রয়োজন আছে, সেগুলো সারার জন্য যেতেন, আবআদা, দূরে চলে যেতেন, যাতে মানুষের দৃষ্টির মধ্যে না পড়তেন আর কি, দৃষ্টি থেকে দূরে সরে যেতেন। এতটুকু হাদিসের মধ্যে এই মাযহাব শব্দটার অর্থ হচ্ছে যে প্রাকৃতিক প্রয়োজনে যদি কোথাও মানে যাওয়ার প্রয়োজন হতো, সেটাকে মাযহাব বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মাযহাব এই সম্পর্কে কোনো বক্তব্য হাদিসের মধ্যে দেননি, বরং এই যে মাযহাবগুলো, এগুলো একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 400 বছর পরে এগুলো সংকলন হয়েছে। কারণ আমরা জানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ ইমাম যারা ইজতিহাদ করেছেন, আইমাতুল ইজতিহাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন ইমাম আবু জাফর আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 310 হিজরি সনে মারা গিয়েছেন। মানে এই 80 থেকে 310 হিজরি পর্যন্ত এটা পুরাটাই আইয়ামুল ইজতিহাদ ছিল, ইজতিহাদের সময় ছিল। এই সময় কখনো কেউ এই মাযহাবের যে অনুকরণ, অন্ধ অনুসরণ অথবা যে তাকলিদ যেটাকে বলা হচ্ছে, এগুলো করেছেন, এর কোনো দলিল নেই, একেবারে দলিলবিহীন। মানে এরপরে মানে ওলামায়ে কেরামের এই বক্তব্যগুলোকে, স্কুল অফ থট যেগুলো ছিল, যে চিন্তাগুলো ছিল, যে গবেষণাগুলো ছিল, এই গবেষণাগুলোকে তাদের ছাত্ররা, তাদের যারা স্টুডেন্ট ছিল, স্টুডেন্টরা সেগুলোকে সংকলন করেছেন। এই সংকলনগুলো তখন মানে ওই পর্যায়ে ছিল না, মানে এই কঠিন মানে অন্ধ অনুসরণের পর্যায়ে ছিল না, বরং এগুলো ওলামায়ে কেরামের গবেষণা হিসেবে ছিল। লোকদের কাছে এই গবেষণাকে তারা প্রাধান্য দিত, গুরুত্ব দিত, এবং গবেষণা অনুযায়ী নিজেরাও গবেষণা করত, এবং এই পর্যায়ে ছিল। এবং এই গবেষণা অনুযায়ী গবেষণা করতো, এই পর্যায়ে ছিল 911 হিজরি পর্যন্ত। এটা কিন্তু একেবারে অব্যাহত ছিল 911 হিজরি পর্যন্ত, মানে অব্যাহত ছিল যে মানে ওলামায়ে কেরাম এই গবেষণার মধ্যে লিপ্ত ছিলেন। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মানে এই সময় পর্যন্ত আলেমদের মধ্যে এই চেতনা বিদ্যমান ছিল যে মূলত এটাই ইজতিহাদের সময়।